হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হলো মহাশিবরাত্রি। তো আজকে সকালবেলা দেখতেই পাচ্ছ, উঠে তাড়াতাড়ি করে আগে ঘরের কাজ কিছুটা সেরে নিলাম। আর যেহেতু মেড পরে আসবে, তো আমি এখানে ঝাড়ু পোছা অর্ধেক দিয়ে তারপরে আমি এখানে স্নান করে চলে এসেছি। আর ওর আসতে একটু দেরি হবে, যেহেতু নিজের বাড়িতেও পুজো করে তারপরে আসবে, তাই জন্য আমি সকালের আজকে বাসি ঘর পোছা দিয়ে ঝাড়ু দিয়ে ডাস্টিং করে সব কাজ কমপ্লিট করে স্নান সেরে এলাম তাড়াতাড়ি করে। বাচ্চাদেরও স্নান অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, সবাই মিলে একসাথে যাব পুজো দিতে। বলে রাখি, আমরা শিবরাত্রির দিন সকালে জল ঢালি একবার, আর আবার বিকেলেও ঢালি। আর সারাদিন আমরা ফাস্ট রাখি, মানে ফাস্ট আমরা ফল আহার করে থাকি। তো বাচ্চারা যেহেতু এবছর থেকে মানে রাখা শুরু করেছে, ওদেরকেও আমি একটু একটু করে রাখাচ্ছি। তো দেখো, আমি একদম হয়ে গেছি রেডি। আর আমার মুখে দুটো ফোড়া হয়েছে, একটা মাথায় একটা গালে, আমি সেটাই দেখাচ্ছিলাম। তো চলো এবার পুজোটা সেরে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছ, পুজো আমার এখানে একদম ডান হয়ে গেছে। আর রাত্রিবেলায় আমি ঠাকুরের বাসনপত্র যতটুকুনি লাগবে বের করে এখানে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে সব ফল টল আমি থালা রেডি করে নিয়েছি, যাবো এবার মন্দিরে। নিচের মন্দিরে আমি কালকে রাতে পুরো পরিষ্কার করে গেছি, আর সকালে একবার ঝাড়ু পোছা করে গেছি। তারপরে এখানে এসে আমরা পুজো দিলাম। ননির আজকে যেহেতু অফিস আছে, সারাদিন ও বাড়িতে থাকবে না, তো তাই জন্য ও সকালবেলা জল চড়িয়ে ঠাকুরকে দুধ জল যা দেওয়ার হয় সব কিছু দিয়ে শিবলিঙ্গতে তারপরে ও অফিসের জন্য বেরিয়ে গেছে। এখানে এখন ননি আগে পুজো করছে, আর বাচ্চারা বসে বসে দেখছে যে কিভাবে করতে হয়। যদিও প্রতি বছর রিয়া চিকু মানে ফাস্ট রাখার চেষ্টা করে প্রতি বছর, কিন্তু এবারে ওরা পুরো ফাস্ট রেখেছে রাত অবধি। আর আমি রাখতে দিই না, এই সময় ওদের ফাইনাল এক্সামস থাকে, তাই জন্য আমি বেশি ওদের ফাস্ট রাখতে দিই না। বাট এবারে ওরা ফাস্ট রেখেছে, কিন্তু আমি মাঝখানে ওদেরকে যে উপবাসে যে আমরা খাই, এখানে লোকেরা যে খায় ব্রতওয়ালে জিনিস, ওগুলো আমি ওদেরকে বানিয়ে দিয়েছিলাম দুপুরবেলা। তো আর ফল টল তো ওরা খেয়েইছে। তো এখানে দেখতেই পাচ্ছ, পুজো আমাদের মোস্টলি 11টা অবধি সব কিছু হয়ে গেছিলো, 11টা সাড়ে 11টা অবধি। আর এরপর লাস্টে আমি দিলাম। সবাই এখানে ফল প্রসাদ দিয়ে আমরা ঠাকুরকে আজকে খুব সুন্দরভাবে পুজোটা দিয়েছি। আর এদিকে বাকি আমরা যে আমাদের যে মন্দিরে আরও ঠাকুর দেবতা আছে, কালী ঠাকুর আছেন, আরও এই যে আমাদের গুরুদেব আছেন, এদের সবাইকেও আমরা পুরো মন্দিরে পুজো টুজো দিয়ে তারপরে রিয়া বলছিল শঙ্খ বাজানোর কথা। তো আমি বললাম শঙ্খ নাকি আজকের দিনে বাজাতে নেই। আমি জানতাম না যে আজকের দিনে শঙ্খ বাজাতে নেই, তো মা বললো যে আজকে শঙ্খ বাজাতে নেই, তাই জন্য শঙ্খটাকে স্কিপ করলাম। উপরে এসে সকালে চা খেলাম 11:30 নাগাদ। ননি অফিসে বেরিয়ে গেছে। এটা হলো দুপুরবেলা ঠিক 1টা কি 1:30 নাগাদ। রিয়া টিউশন যাবে, তো তার আগে আমি ওকে কুটুর আলুর পকোড়া বানিয়ে দিয়েছিলাম, আর কিছু আলু সেদ্ধ করে ওটাকে জাস্ট সন্দক লবণ দিয়ে বানিয়ে দিয়েছিলাম। আর সাথে ভিজিয়ে দিলাম সাবু, যেহেতু রাতে সাবু খাবো। আর আমি এখানে আমার জন্য ফল কাটছি। আমার ফল খেতে একদম ভালো লাগে না, কিন্তু ফার্স্টের দিন ফলটা না খেলে আমি একদম পারবো না, যেহেতু আমাকে ঘরের সব কাজ দেখতে হবে, বাচ্চাদের পড়াতে হবে, টিউশনও ছাড়তে হবে। তো তাই জন্য আমি অল্প একটু ফল খেয়েই আমি ফাস্টটা করি। তো দেখতেই পাচ্ছ, আমি এখানে 2-3 রকমের ফল কেটে নিয়েছি, আর কিছুটা ড্রাই ফ্রুটসও নিয়েছিলাম, যেগুলো ঠাকুরকে প্রসাদ দিয়েছিলাম। তো ওইগুলো নিয়ে বসেছি। তো এখানে বাচ্চারা আর আমরা খাচ্ছি। এরপর রিয়াকে টিউশন ছেড়ে এলাম, আর ওকে ছেড়ে এসে তারপরে আমি এখানে ভাত বসিয়েছি। হ্যাঁ, ভাত আমরা কেউই খাবো না, ভাত খাবে আমাদের 3টে কুকুর, বিকজ ওরা তো না খেয়ে থাকতে পারবে না, ওদেরকে তো খাবার দিতেই হবে। আর যেহেতু ওরা মাংস দিয়ে ভাত খায়, কিন্তু আজকে মাংস দিয়ে দেবো না, আজকে ওরাও দুধ দিয়ে ভাত খাবে।
আমি আগের দিন রাতে ফ্রিজ পুরো পরিষ্কার করে সব কিছু রেখে দিয়েছিলাম। আর এটা হলো বিকেলবেলা, মানে সন্ধ্যে 6:30 কি 7টা নাগাদের ভিডিও। মানে চা খাওয়ার আগে যখন আমরা আবার জল ঢালতে গেলাম, দেখতেই পাচ্ছ আমার স্যুট চেঞ্জ হয়ে গেছে, বিকজ সারাদিন আমি ওইটা পরে বসেছি উঠেছি, তাই জন্য আমি ওই স্যুটটা পরে আর দিইনি। আবার স্যুট চেঞ্জ করে জামা কাপড় চেঞ্জ করে আমি রিয়া আমরা সবাই মন্দিরে গিয়ে আবার ঠাকুরের মাথায় জল ঢাললাম। আর এরপর রাতে এসে ননি অফিস থেকে এসে জল ঢালবে, ওটা আর আমি ক্যাপচার করতে পারিনি বিকজ ওই সময় আমি রান্না করছিলাম। এরপর বাচ্চারা এখানে সন্ধ্যাবাতি দিয়ে উপরে চলে এলো, আর আমিও উপরে গিয়ে এখন বানানো শুরু করলাম সাবুদানার খিচুড়ি। হ্যাঁ, সাবুদানার খিচুড়ির রেসিপিটা আজকে তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ারই করে দিই। আমি নিয়েছি এখানে কিছুটা গোবি, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, আর সাথে নিয়েছি মুগ ডাল। মুগ ডালটা আমি দুপুরবেলায় ভিজিয়ে দিয়েছিলাম, তো তাই জন্য তাড়াতাড়ি করে হয়ে যাবে। আমি একটু ঘিয়ের মধ্যে আগে গোবি দিলাম, গোবিগুলোকে ফ্রাই করে নিলাম। আর বলে রাখি, হলুদ দেবো না কোনো কিছুতেই। তোমাদের দেখে হয়তো লাগছে কি এগুলো হলুদ হলুদ, বাট এটা ক্যামেরার ফোকাসে হলুদ হয়েছে, আমি হলুদ একদম দিইনি। সাথে দিলাম একটুখানি লাল লঙ্কা ফোড়নে, আর তারপর টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দেবো ভেজানো ডাল। ডালটা যেহেতু ভেজানো আগে থেকেই ছিল, তো বেশি টাইম নেবে না সেদ্ধ হতে। এটাকে একটু জল দিয়ে জাস্ট ঢেকে দেবো, কভার করে দেবো। আর এটা একটু পরেই যখন দেখবো অর্ধেক নরম হয়ে গেছে, তখন আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম উপর থেকে, সেই সবজিগুলো দিয়ে দেবো। আলু আর গোবি দিয়েছি, তোমরা যারা অন্য কোনো সবজি খাও তারা অন্য কোনো সবজি অ্যাড করতে পারো, বাট আমি আর কোনো সবজি এটাতে অ্যাড করিনি। তো এখানে একটুখানি জল দিয়ে এটাকে ঢেকে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তো একটু ফাটা ফাটা মতন হয়ে গেছে, তো আর একটুখানি সেদ্ধ হতে লাগবে। তারপর এর উপরে আমি দিয়ে দিলাম এখানে সাবুদানাগুলো যেহেতু ভিজানোই ছিল দুপুরবেলা, তো এটার জল ঝরিয়ে আমি দিয়ে দিলাম। আর এরপর আমি ভালো করে দিয়ে দেবো এটাতে জল। তো সন্দক লবণ দিয়ে বানিয়েছি, আর জলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে বিকজ এটাতে জলটা শুকিয়ে যাবে। তো সাথে ছিল মিষ্টি সাবু, আর এই দিয়ে আমরা নিজেদের ফাস্ট করলাম।